তোর মতো মানুষের সাথে থেকে হেলথ হয়েছে আমি এই অবস্থার মধ্যে আছি, সুইসাইড করেও শান্তি নেই। তুই যদি আমাকে অভিশাপটা না দিতি তাহলে এতক্ষণ আমার বিয়ে হয়ে যেত, আমি সুখে শান্তিতে সংসার করতাম, তোর সাথে এভাবে দাঁড়ায় থাকতে হইতো না। যেটা আমার হয়ে গেছে, অভিশাপ তো দিয়েই দিছি, কথার মতো ঘুটে গেছে। এখন চল ওই যে কি পিএইচডি হোল্ডার ওই মামার অবস্থা দেখে আসি। ওই মামু কি সত্যি তোমার ভালোবাসতো কি না এটা আমার দেখার দরকার আছে। চল আমার সাথে গিয়ে দেখে আসি কি করতেছে সে। দেখছিস যে মেয়ের সাথে গেছিস সে এখন হাসপাতালের বিছানায় শোয়া। তাও ভালো আমার ছেলেটার কিছু হয়নি, যা যাবার ওই মেয়েটার উপর দেখেছে। ও বাবা বাবা, ওই অলক্ষী মেয়ের আমাদের দরকার নাই বাবা, এসব আংটি ফাংটি যা কিছু আছে ফেরত দিয়ে দিস। ও মরলে মরুক, আমাদের কিচ্ছু আসে যায় না বাবা। দিয়ে দিব, সব দিয়ে দিব, সব। কোথায় ব্যথা বাবা? দেখছিস এই পৃথিবীতে তোর আমাকে ছাড়ার কোনো উপায়ই নেই। এরকম কেন শুরু করছিস? এরকম কেন শুরু করছিস? কেন করতেছি বুঝতেছিস না? তুই বাঁচোস কিনা মরস এখনো সেটা ডিসাইডই হয় নাই। তুই ঝুলে আসোস হ্যাং অবস্থায়, বুঝোস নাই? তার আগে এখানে ডিসিশন হয়ে গেছে তোর আংটি ফেরত দেওয়ার। বুঝতে পারছস তো কিরকম ছেলের সাথে এতদিন তুই থাকছস? হ্যাঁ, আর তোর বাপ এরকম ফকিরনি কেন? তুই কি আংটি দিছে? এরকম ঠুমকু আংটি, এরকম আংটি যদি আমার সাথে এঙ্গেজমেন্টের সময় তোর বাপ দিত আমি ছুঁইরা ফালাই দিতাম। ফকিরনি কথাটা খুব দেখছি তো। কি দেখছস? এই কি দেখছস? ফুচকা খাওয়ার সময় সবসময় বিলটা আমিই দিতাম, আপনার কাছে জীবনে ভাঙতি টাকা থাকতো না, ফকির নিজে সেজন্য। তখন আমি জবলেস ছিলাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম, আই ডিডন্ট হ্যাভ মানি, বাট রাইট নাও আই হ্যাভ জব, আই হ্যাভ মানি, আই হ্যাভ ওয়েলথ, আই হ্যাভ পাওয়ার, আই হ্যাভ মারতেছি কেন বুঝতেছস না? তুই তোর ইচ্ছা আমারে ছাড়ছস, এখন আমার ইচ্ছা করতেছে যার ইচ্ছা তার আমি মারুম। আই হ্যাভ পাওয়ার। ব্যথা পাচ্ছে না? ব্যথা পাচ্ছে না? ডং আই হ্যাভ পাওয়ার। কই যাস? ধরতে যাই? হ্যাঁ, কই যাই মানে? খবরদার টাচ করবি না, সর দূরে যা, দূরে যা। আই হ্যাভ পাওয়ার, আই হ্যাভ পাওয়ার, আই হ্যাভ পাওয়ার। রোগী কি খুব ক্রিটিক্যাল? হ্যাঁ, সেন্স নাই। মানুষের যখন সেন্স না থাকে তখন মানুষের মস্তিষ্ক অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ছোটাছুটি করে, এলোমেলো ছোটাছুটি, এদিকে যায় ওদিকে যায়। আপনি কার কাছে এসেছেন? আমি দুজনকে নিতে এসেছি। হ্যাঁ, এক্সকিউজ মি। ডাক্তার কি বললো? অস্থির হয়েও না, ডাক্তার বলছে অপেক্ষা করতে। আর এরা অজ্ঞান হয়ে গেছে না, অপেক্ষা করতে বলছে। যে কোনো সময় ওর জ্ঞান ফিরে আসতে পারে, আবার জ্ঞান ফিরে আসার পর যে কোনো সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে, এই জন্য ঠান্ডা মাথায় অপেক্ষা করতে বলছে। ইরার আব্বা আম্মু, হ্যাঁ, এই আপনাদের মেয়ের জন্যই তো আজকে আমার ছেলে এই অবস্থা। আপনার ছেলেকে? আদনান। আদনান? আদনান আবার কে? হ্যাঁ, ফুমা আদনানকে চেনেন না? আপনার মেয়ে আমার ছেলের সাথে প্রেম করতো। আপনার মেয়ে এরা আমার ছেলের ছেঁকা দিছে, আমার ছেলে মনের কষ্টে সুইসাইড অ্যাটেম্প নিছে, তারপরে হাসপাতালে ভর্তি হয়েছে, আজকে মরণ দশা। ইরা নামে কত মেয়ে আছে এই শহরে, কোন না কোন ইরা আপনার ছেলের সাথে প্রেম করছে, এখন আমার মেয়ের নামে একটা ইয়ে দিচ্ছে। দেখান তো আপনাদের মেয়ের ছবি, দেখান তো ইরার ছবি দেখান।
এই তো সেই মেয়ে, এই তো ইরা। আর এই ইরাই আমার ছেলের সাথে প্রেম করতো, আমার ছেলের ছেঁকা দিছে, আমার ছেলে মনের কষ্টে সুইসাইড অ্যাটেম্প দিছে, এখন এই হাসপাতালে ভর্তি। আপনি চুপ থাকেন। আমার মেয়ে কোনোদিন আপনার ছেলের পিছনে ঘুরঘুর করতে পারে না। আপনার ছেলেই আমার মেয়ের পিছনে ঘুরঘুর করছে, বুঝছেন? হ্যাঁ, বিয়ের আগে এরকম আমার পিছনে কত ছেলে ঘুরঘুর করছে। আর এই ছেলের প্রেম বলে নাকি? আমি তো বিয়ে করছি ইরার আব্বুরে। শুনেন, আপনার মেয়ে আমার বাসায় কতবার আসছে, আমার আম্মা বলে ডাকছে। কি বলে আম্মা বলে ডাকছে? বলে এর কি মায়ের অভাব পড়ছে নাকি? আমি নাই, আমি বাচ্চা নাই? আমি নিজ হাতে কতবার এই লোকমা তুল্লা খাওয়াইছি। বাহ, আমার বাসায় তো কোনো খাবার দাবার নাই যে আমার মেয়ের খাওয়ার জন্য আপনার বাসায় চলে যেতে হবে। হ্যাঁ, সে কি বলছে জানেন? সে বলছে তার জীবনে কেউ তারে নিজ হাতে লোকমা দিয়া খাওয়াই নাই। আরে রাখেন, আমি ক্লাস 10 পর্যন্ত, ঠিক না? ক্লাস 10 পর্যন্ত ওরে নিজে হাতে তুলে খাওয়াই দিছে। এই যে আমার হাতে কতবার কামড় দিছে, এই যে কামড়ের দাগ আছে তো দেখেন। আবার আপনি কইতেছেন আপনি খাওয়াই দিছেন। হ্যাঁ, কইলেই হইলো। আরো শুনবেন, আমি তো ইমোশনাল হইয়া কানের দুলু গিফট করছি। একদম বাজে কথা বলবেন না। কিছুদিন আগে ওর জন্মদিনে ওর বান্ধবীরা সব চান্দা দিয়ে ওরে কানের দুল গিফট করছে। আমি এইভাবে কেউ ঝগড়া করে নাকি? কি বিচ্ছিরি! ছি 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 ছি। ছি 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 ছি, আসলে আমার তো দেখে মনে হয়েছে এখানে তিনটাই ইরা দাঁড়ায় আছে। কি বিশ্রী! হ্যাঁ তিনটা এরা দাঁড়ায় আছে। হ্যাঁ, তোমার বাপ মা তো পুরো তোমার মতোই, ঠিকই আছে। যেমন বাপ মা সেরকম মেয়ে। আর তোমার মা যে কিভাবে চিল্লাচ্ছে তুমি দেখতে পাইতেছো না? আমার মা আগে শুরু করে না, তোর বাপ মা আগে শুরু করছে, তারপর আমার মা শুরু করছে, বুঝছস? শোনো, আমার বাপ মার গলার চেয়ে তোমার মার গলাই বেশি বড়, ঠিক আছে? এত ভাব নিও না। এই খবরদার আমার মারে নিয়ে একটা কথা বলবি না, জুতা কইলা পিটামু কিন্তু। এই, এখন আমারও পাওয়ার আছে, আমি মারলেও কিন্তু এখন ব্যথা পাবা। আমাদেরকে মনে হয় ঝগড়া করলে এরকম বিচ্ছিরি লাগে, তাই না? ঠিকই আছে। আমি তো বুঝতেছি না আসলে কি ঝগড়া করলে কি এরকমই বিচ্ছিরি লাগে নাকি? আমাদেরকেও এরকম বিচ্ছিরি লাগে? হ্যাঁ, তোরা তো সবসময় বিশ্রী লাগতো, ঝগড়াটা তো তুই করতি। কি? আর তুমি কি করতা? হ্যাঁ, তুমি ঝগড়া করো না? ওই যে তোর বাপ মায়ের মতো শুরু তো করছে ওরা, তারপর না সে আম্মা চিল্লাচ্ছে। শোনো, শুরু সবসময় তুমিই করতা, তোমার দোষটাই বেশি থাকে। এক্সকিউজ মি, আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন? আমি সব কিছুই দেখতে পাই। মানে আপনার পরিচয় কি? আপনি কে? মাইসেলফ AJ। এই যে আমি মানুষের শেষ বেলা যখন খুব কাছাকাছি চলে আসে তখন তার কাছে আসি এবং বুঝতে চেষ্টা করি। তাহলে বলেন তো আমরা কারা? আপনারা দুইজন দুইজনের মন, মাইন্ড, আপনারা সেন্সলেস অবস্থায় আছেন, কিন্তু আপনাদের মস্তিষ্ক ঠিকই ফাংশন করছে। আপনি যেহেতু শেষ সময় আসেন, তার মানে কি আমাদের সময় শেষ? আর আমরা এরকম সেন্সলেস অবস্থায়, এইরকম অবস্থায় খালি আমাদের মন ঘুরে বেড়াবে কতদিন? সেটা নির্ধারণ করার দায়িত্ব আমার না। তবে এইটুকু বলতে পারি, আপনারা এখন আপনাদের মন, আপনাদের মাইন্ড নিয়ে যে কোনো জায়গায় বিচরণ করতে পারেন, ট্রাভেল করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি শুধু আপনাদেরকে একটা সফট রিমাইন্ডার দিতে এসেছি। আপনারা আপনাদের মনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, যেখানে খুশি, আর ভাবুন পৃথিবীতে কি ভুল করেছেন আর কি খারাপ করেছেন।